অনির্বাণ রয়েছে রামপথ থেকে। আমি সরাসরি অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, রামপথ থেকে আজ অযোধ্যার কোন রূপ তুলে ধরবে? দেখো, রামপথ বলতে আমি প্রায় রামপথের একদম শেষটা এসে পৌঁছেছি। আমি একদম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের গেটের সামনে। আজকে কিন্তু সাধারণ ভক্তদের জন্য ওদিকে প্রবেশের কোনো উপায় নেই, ফলে এইখানটাতে ব্যারিকেড করা আছে। এই পর্যন্ত আমরা মিডিয়া কাজ করছি। ব্যারিকেডের ওপারে তুমি দেখতে পাচ্ছ পরিষ্কারের কাজ চলছে, সাফাইয়ের কাজ চলছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আমার সঙ্গে এখানে কলকাতা থেকে আসা কোঠারি ব্রাদার্সদের জন্য তাদের স্মৃতিতে তৈরি যে সংগঠন, সেই সংগঠনের দুজন মানুষ আছেন। আমি একে একে তাদের সঙ্গে কথা বলে নিই। আপনার নাম যদি আমাদের বাংলার দর্শকদের জন্য বলেন। আমার নাম যুগল কেয়াল। আমরা রাম শরৎ কোঠারি স্মৃতি সংঘ তরফ থেকে 200 স্বয়ংসেবক এসেছি। আমরাকে এখানে চায়, সুহালি আর এই পরিষেবার অবসর আমাকে রামকৃষ্ণ আমাদের প্রদান করেছে। আজকে আমরা বাংলার মানুষ হয়ে গর্বিত বোধ করছি। আর আমরা বিগত 14 জানুয়ারি থেকে এই সেবা অনবরত দিয়ে যাচ্ছি। আগামী 25 জানুয়ারি পর্যন্ত আমরা এই সেবাটা দিব। আরেকটা কথা জানবার আপনার কাছ থেকে, আপনি তো একই জায়গা থেকে এসেছেন, আপনার নাম? আমার নাম ব্রিজেশ বাগড়ি। আচ্ছা, এই যে গোটা রামপথটা আমি দেখছিলাম আস্তে আস্তে সেজে উঠেছে। এখনই আলোকসজ্জার গেট চলছে। দেখে মনে হচ্ছে দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে আছে। দুর্গাপুজোর কলকাতা বা জগদ্ধাত্রী পুজোর চন্দননগর। একদম ঠিকই বোঝা যাচ্ছে। আপনার অযোধ্যাটা পুরো আমার মনে হচ্ছে ওইভাবেই হয়ে গেছে। যেরকম দুর্গাপূজাও ওখানে এরকমই অযোধ্যা হয়ে গেছে। আপনারা কতদিন আছেন? আমরা এখানে 25 তারিখ পর্যন্ত আছি। এই সেবাটা 14 তারিখ থেকে চলছে। আমরা প্রায় 70 থেকে 80 জন কলকাতা থেকে এসেছি রামশরৎ কোঠারি স্মৃতি সংঘ থেকে। আজকে রাম মন্দিরের স্বপ্ন সফল হচ্ছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা, বলতে গেলে কয়েক দিনও নয়। সেই অর্থে নিশ্চয়ই আজকে কোঠারি ভাইরা তাদের আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে। কি মনে হয়? দেখুন দাদা, উনি শান্তি পাচ্ছে এটা তো অনেক বড় কথা, কিন্তু উনি যে কাজটা করে গেছেন এটা আমার মনে হচ্ছে সকল হিন্দু সমাজের উপরে অনেক বড় কাজ করে দিয়েছেন উনি। আর আমরা সব এখানে এসেছি। রাম শরৎ কোঠারি সিস্টার পূর্ণিমা কোঠারিও এসেছে, আর এখানে 70 জন প্রায় এসেছে এই কাজ করতে। ওর সম্পূর্ণ হিন্দু সমাজ গর্বিত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। রামপথে একদম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সামনে থেকে ছিলাম। আমার সঙ্গে আরেকজন এসছেন, সাইকেল আরোহী। শুনে নি তিনি কোথা থেকে এসছেন, কি পরিচয়। আপনার নাম কি? আমার নাম রাকেশ মন্ডল, গোবরডাঙ্গা থেকে। অশোকনগর গোবরডাঙ্গা থেকে? উত্তর 24 পরগনা। সাইকেল চালিয়ে আসছেন? 9 জানুয়ারি থেকে সাইকেল চালিয়েছি। এখন 9 জানুয়ারি থেকে? হ্যাঁ, 9 জানুয়ারি বেরিয়েছিলাম। আর পুরোটা সাইকেলে? হ্যাঁ, বাংলা থেকে। সমাধিটা তুমি শুনছো, পুরো বাংলা থেকে পুরো রাস্তাটা সাইকেলে এসছেন রাকেশ মন্ডল। রাকেশ এসছেন গোবরডাঙ্গা থেকে। রাকেশ, কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে, আস্তে আস্তে খুব ভালো লেগেছে। সবাই সাহায্য করেছে আমাদের। আমরা জানতাম না যে এত রাম ভক্ত বাংলাতেও আছে। তো এখানে এসেও ভালো লাগছে। এখানে তো এখনো ঢুকতে পারিনি। আমরা চেষ্টা করব। সাধারণ দর্শনার্থীদের জন্য দর্শন এখন বন্ধ রয়েছে, কিন্তু 23 তারিখ থেকে আপনারাও দেখতে পাবেন, সকলের জন্য খুলে যাবে। যেহেতু আমি সংঘ পরিবারের সাথে জুড়ে আছি, তো আমাকে ফোন নাম্বার দিয়েছিল আমাদের কাশী বিশ্বনাথ যে প্রান্ত কার্যালয় আছে সেখান থেকে। তো ফোন করতে বলেছিল, এখানে এসে ফোন করব। আমার সাথে আরেকজন এসেছিল, ভাই শ্রমিক এসেছিল। শ্রমিককে এই ভিড়ের মধ্যে একটু মনে হয় পিছিয়ে পড়েছে, তো ও আসলে আবার দেখতে পারি। এই হচ্ছে সমাধিটা তুমি দেখতে পেলে। অশোকনগর থেকে আসা আমাদের যে বন্ধু, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এসছেন, সেরকম এক ভাই বলছিলেন এই রাস্তা দিয়ে তার আসার গল্প। রাস্তায় যে এলেন সাইকেল চালাতে চালাতে, এতগুলো রাজ্য কভার করলেন। বিহার হয়ে এসছেন, তো ঝাড়খণ্ড হয়ে এসছেন, তারপর উত্তরপ্রদেশে ঢুকেছেন। সেই অভিজ্ঞতাটা কেমন? খুব ভালো, এবং আমরা আস্তে আস্তে খুব আমাদের সাহায্য করেছে। হ্যাঁ, রাস্তায় সর্বত্র সাহায্য পেয়েছে। হ্যাঁ, সর্বত্রই সাহায্য পেয়েছি। বলেছেন যে রাম জন্মভূমিতে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে বাংলায় আমাদের খুব সাহায্য করেছে। বাংলায় যে এত রাম ভক্ত আগে জানা ছিল না। অর্থাৎ সমাধিটা কিভাবে আবহাওয়া পরিবেশ বদলাচ্ছে দেখো। বাংলায় যে এত রাম ভক্ত আছে আগে জানা ছিল না, বলছেন অশোকনগরের রাকেশ। বাংলার সীমানা পের করবার আগেও প্রচুর সাহায্য পেয়েছেন গোবরডাঙ্গা থেকে আসা রাকেশ মন্ডল। একদমই তাই অনির্বাণ। এবং সত্যি কথা বলতে তুমি স্বর্ণালী ময়ূক লাগাতার যে ছবি তুলে ধরছো, এবং একমাত্র বাংলা চ্যানেল হিসেবে রিপাবলিক অযোধ্যা থেকে যে ছবি তুলে ধরছে, তা এর আগে তো দূরের কথা, এখনো দাঁড়িয়ে থেকে অন্য কোনো বাংলা চ্যানেল বাংলার বুকে দেখাচ্ছেন না, হলফ করে বলতে পারি। যে ছবি লাগাতার আপনারা দেখছেন, অনেক ধন্যবাদ ময়ূক, অনির্বাণ এবং স্বর্ণালীকে, যে লাগাতার তারা তুলে ধরছে এই কভারেজ অযোধ্যার বুক থেকে, রামরাজ্য থেকে। এবং এই বড় কভারেজ একমাত্র বাংলা চ্যানেল যা লাগাতার চালিয়ে যাচ্ছে রিপাবলিক। আমরা সব
জন রিপোর্টার, 100 জনের বেশি ক্রু মেম্বার এবং লাইভ স্টুডিও অযোধ্যা থেকে।